চেয়ারম্যান সাহেব, এলিয়া কত বড় সাহস, ওই পাশের গ্রামের মানুষ হইয়া এত বড় একটা বাস দিয়ে আমার মাথায় বাড়ি যেতে, মাথাটা আমার কি করছে? এই আমি তোর মাথা ফাটাইছি? হ্যাঁ হ্যাঁ বরকুত্তাই, আমি যে তোর মাথা ফাটাইছি এর কোনো প্রমাণ তোর কাছে আছে? আছে? প্রমাণ নাই মানে? আল্লাহর গজব পড়বো তোর উপরে। তোরা গ্রামের মানুষ সাক্ষী দিব তুই যে আমার মাথা ফাটাইছ। এই এত সাক্ষী দিয়ে আমি কি করব? আমার দরকার উপযুক্ত সাক্ষী, যে নিজের চোখে ঘটনা দেখছে। লিয়াকত, তুই ওর মাথা ফাটাইছিস? হ্যাঁ, অসম্ভব চেয়ারম্যান সাহেব। এই 1,00,000 টাকা জরিমানা করবো কিন্তু গুন্ডামি করো না। চেয়ারম্যান সাহেব, এইটা আপনি কেমন বিচার করলেন? আমি কেন ওর 1,00,000 টাকা জরিমানা দিতে যাবো? আর তাছাড়া আমি তো ওর কোনো মাথা ফাটাই নাই। ওর যে মাথা ফাটাই নাই এটার জন্য উপযুক্ত সাক্ষী প্রমাণ আমার কাছে আছে। গ্রামের সাক্ষী 500, গ্রামের বাইরে 1000, আদালতে 3000, চুরির মামলায় 4000, খুনের মামলায় 5000। সাক্ষী লাগবো সাক্ষী, আজিম! সাক্ষী সাক্ষী লাগবো সাক্ষী, সাক্ষী লাগবো সাক্ষী, সাক্ষী লাগবো সাক্ষী হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান, মফিজ দিব সাক্ষী, তাহলে তো কাম সারছে। এখন তো বিচার যাবে উল্টাইয়া। উনি মুরব্বী মানুষ, উনি কথা কইতেই পারেন, অসুবিধা নাই। এখন মেন কথাটা বলি, আমি আর লালু আমরা দুজনে যাইতেছিলাম একটু চা খাওয়ানোর জন্য। হাত কাটে কি এই লিয়াকত আর এই বরকত, এরা দুইজনে রাস্তার মধ্যে হেবি সে লাফালাফি করতেছে। এমন লাফালাফি করতেছে চেয়ারম্যান সাহেব, মনে হইতেছে লাভ দিয়া গাছের আগে উঠে যাইব। হ্যাঁ, ঘটনা এখানে শেষ না। এই বরকতে কি করছে জানেন? এই বরকতে একটা বাঁশ লিয়া এই লিয়াকতরে মারনোর উদ্দেশ্যে রওনা দিছে। যেই না রওনা দিছে, আটকা একটা বাঁশটা এই গাছের লাগে আটকাইয়া ওই বরকতের মাথায় আটকা লাগিয়ে গেল। যেই না লাগলো বরকতের মাথা দিয়ে মনে করেন রক্ত বেরিয়ে গেল। যেই রক্ত বেরিয়ে গেলো সঙ্গে সঙ্গে দোষটা বেরিয়ে গেল আমি লিয়াকতের উপরে। এইটা কোনো কথা? এইটা কোনো কথা? এটা হয় বলেন? আল্লাহর গজব পড়বো ভাই, তোর উপরে আল্লাহর গজব পড়বো, তোর কথা বন্ধ হয়ে যাইব। হ্যাঁ, গজব পড়বো না? কিসের গজব পড়বো? আল্লাহ কি তোমার একলা? আমরা যেটা দেখছি এটা আমরা কমু না? অবশ্যই কমো। হ্যাঁ, আমি কে? আমার নাম মফিজ। আমাকে সবাই সাক্ষী মফিজ ডাকে। আমি একটা সলিড পারসন। আমি ছোটকাল থেকে সলিড ভাবে বড় হয়েছি। এখন বড় হইয়া একটা জায়গায় আমি আসছি, বিবাহযোগ্য একজন পুরুষ হয়েছি। এরপরে কি হবে? বিয়ে শাদী কইরা আমি বুড়ো হব, বুড়ো হয়ে একদিন মরে যাব। কিন্তু এই যে সলিড বিষয়টা, সেইটা কিন্তু এই দুনিয়াতে থাইকা যাবে। তোমার কথায় কিন্তু চিরা ভেসবে না, একটা কথা মাথায় রেখো। তুমি আকাম কইরা তুমি আর একজনের ভাসাবা, এইটা চলবো না। চেয়ারম্যান সাহেব, আমার কথা একদম ফুল অ্যান্ড ফাইনাল। আপনি এই বরকতকে এমন শাস্তি দিবেন, ওকে জানি সারা জীবন এই শাস্তির কথা মনে রাখতে হয়। ওকে আপনি 50,000 টাকা জরিমানা করবেন, সাথে 50টা জুতার বাড়ি। 50টা না, 50টা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, যান। ও যেহেতু একটা সিকটা পাতলা মানুষ, আরে 50টা জুতার বাড়ি দিলে হজম করতে পারবো না, ওই জুতার বাড়ি ভাত। আপনি 50,000 টাকার মধ্যে আরে শাস্তিটা বিধান করে দেন। না ওস্তাদ, হইল না, জরিমানাটা কম হয়ে যায়। হ্যাঁ বেটা, ফালতু কথা কস। মানুষ নিয়ে জুলুম করবি? আমরা সাক্ষী দেশে ঠিক আছে, ও তো নিজেই খাইয়ে পরে চলতে পারে না, ও 50,000 টাকা দেবে করতে। হ্যাঁ, তুই 50,000 টাকা জরিমানার মধ্যে থাক, 50টা জুতার বাড়ি বাদ দিয়ে দে। ঠিক আছে। হ্যাঁ, বরকত, এত বড় মিথ্যাবাদী তুই? হ্যাঁ, নিজের মাথা নিজে ফাটাইয়া আর একজনের দোষ দেশ। চেয়ারম্যান সাহেব, মাথা ভাসছে আমার, আবার আপনি আমারই জিগান। আই রে কপা, তাহলে কারে জিগাইবো? কারে জিগাইবো? কথা কন না কেন আপনারা? তুমি আকাম করবা, তোমার জিগাইবো না আর একজনের জিগাইবো? চেয়ারম্যান সাহেব যে বিচারটা করতেছে এইটাই একদম অরিজিনাল বিচার। চেয়ারম্যান সাহেব, আপনি জানেন এই বরকত কি করছে? আমি এইসব কথা কই দিয়ে গেছে, আমার গায়ে হাত তুলছে। আমি জামা খুলে দেখাইতে পারতেছি না জিনিসটা, কিন্তু ভিতরে ব্যথাটা কিন্তু আমার আছে। আর ওটা সাক্ষী আমি। হ্যাঁ, এই রায় আমার রেডি, এখন আমি রায় ঘোষণা করব। শোনো, তোমরা আমার ইউনিয়নের মানুষ, আর লিয়াকত অন্য ইউনিয়নের, কিন্তু যে রায় আমি দেব সেটা সবার কিন্তু মানা লাগবে। অবশ্যই কথা কন না, মানবো। না মানে কি উপায় আছে চেয়ারম্যান? মফিজে দিছে সাক্ষী, কপাল ভালো, বেড়ার মাথার উপর দিয়ে গেছে, নাহলে আরো কি যে হইতো এটা আল্লাহ ভালো জানে। শোনো জমিরুদ্দিন,
মফিজরে তুমি পছন্দ করো না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে যে সাক্ষীটা দিছে এইখানে তো কোনো ভেজাল নাই নাকি? এই ভেজাল আছে? কোনো ভেজাল নাই, সলিড সলিড। রায় ঘোষণা করি নাকি মেম্বার সাহেব? হ্যাঁ করে। এই বরকত, তুমি যে অপরাধটা করছো খুব জঘন্য অপরাধ। তুমি লিয়াকতরে 20,000 টাকা জরিমানা দিবা আর 2 হাত জোর করে ওর কাছে ক্ষমা চাইবা, ঠিক আছে? এইটাই আমার ফাইনাল ফয়সালা। ভালো বিচার হয়েছে, ভালো বিচার। ভাই রে কপাল, বাইরও খেলাম তাও দিলাম কান্দাসি ঠিক আছে, বিচার শেষ, তোমরা যাও 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 যাও। আল্লাহ। চলো দোস্ত, চলেন মেম্বার সাহেব, যাও যাও, এই তোমরা যাও যাও যাও। ভালো বিচার হয়েছে। সব বেইমানের দল, ভালো বিচার হয়েছে। খুশি না? মফিজ ভাই, তোমার সাক্ষীতে আমি অনেক খুশি। এই দাও, এখানে সামান্য কিছু টাকা আছে। কত? কি দরকার ছিল এটা দেওয়ানের? আচ্ছা ঠিক আছে, দিছো যখন অসুবিধা নেই। ভালো থেকো, হ্যাঁ? ঠিক আছে। যাও যাও, ভালো থেকো, যাও। ভাইয়া এই যে সাক্ষী লাগলে আবার বইলো, গরম গরম সাক্ষী। ঠিক আছে, জানাবো না আমি। ঠিক আছে। কত দিচ্ছে ওস্তাদ? সমস্যা নেই, চলেন। গ্রামের মোড়ে চায়ের দোকান নামটা সবার মুখে, সাক্ষী মফিজ হাটে রে ভাই হাসি লইয়া মুখে। কারে দোষী কারে ভালো কিচ্ছু তাতে যায় না, যে দেয় টাকা মোটা অঙ্ক মফিজ তারি গায় না। সালিশ বসে বটতলাতে চেয়ার পাতে মাতবর, মফিজ গেলে মামলা রং ঘুরে যায় যে রাত ভর। ওই যে আসে সাক্ষী মফিজ, চালাকিরি রাজা, মিথ্যা কইয়া জিতায় মানুষ, হাসে বাজায় বাসা। ওই যে আসে সাক্ষী মফিজ। লালু, ওস্তাদ। তোরে যে আমি একটা কবিতা পড়াইছি, হ্যাঁ, তোরে মুখস্থ রাখতে করেছি, জিনিসটা তুই মুখস্থ করছস? অবশ্যই মুখস্থ করছি। এটা কোনো কথা কইলেন? আপনি আমার ওস্তাদ মানুষ, আপনি আমার একটা কবিতা শিখতে গেছেন আর আমি শিখবো না? ঠোঁটের আগায় রাখছি। একদম ঠোঁটের আগায় সব সময়ের জন্য মুখস্থ রাখবে। আছে তো ওস্তাদ। কত? সকালে উঠিয়া লালু মনে মনে বলে, সারাদিন গ্রামবাসী যেন ভুল পথে চলে। এই, গ্রামের ভিতরে হবে যত মারামারি, মফিজকে নিয়ে হবে তত। তত কারাকারি, যত ভুল তত গ্যাঞ্জাম, যত গ্যাঞ্জাম তত মারামারি। যত মারামারি ততই লাগবে। ওস্তাদ দেখেন কি আইতাছে। আচ্ছা বুঝছি বুঝছি। এই ও, আকাশের অবস্থা বেশি ভালো না, এর চেহারাও ভালো লাগতেছে না। তুই একটা কাজ কর, তুই দিক জাগিয়া। যাবো গা। কেমন আছো? আল্লাহ কি সুন্দর লাগতেছে। এই, তুমি নাকি আজকে আবার ভুল সাক্ষী দিছো? আরে বাবারে, সাক্ষী দেওয়াই তো আমার কাজ। এই ভুল সাক্ষী দিতে দিতে তোমার যে মাথাটা যাইতেছে, তুমি বুঝতেছো? তোমার যে মিথ্যা কথা বলার প্রবণতা বেড়ে যাইতেছে। তোমার কেডা কইছে মিথ্যা কথা কইছি? কেডা কয় আমি মিথ্যা কথা কইছি? আমি তো সাক্ষীটা দিতেছি, পয়েন্টে আসতে হবে তোমাকে। কি হইতেছে ঘটনাটা? দুইটা পক্ষ থাকে, পক্ষটা তো ঠিক আছে, ঘটনা যেটা ঘটে সেটাও তো ঠিক আছে। এখন লিয়াকত বরকতকে মারছে না, বরকত লিয়াকতকে মারছে, সেইটা হলো একটা মূল বিষয়। কিন্তু সাবজেক্ট যেটা মারামারি, সেটা কিন্তু আমি প্রমাণ করে ছাড়ছি। ব্যাপারটা বুঝছো? চুপ, একদম চুপ। আব্বা আমার বিয়ে ঠিক করছে। বিয়া ঠিক করছে? করো, বিয়া ঠিক করছে। বিয়া ঠিক করলে করবো, অসুবিধা কি? তার বিয়া সে ঠিক করবো, কিন্তু বিয়া তো দিতে পারবো না। বিয়া যদি তার কন্যারে দিতে হয়, এই পুত্রের সঙ্গেই তার বিবাহ দিতে হইব। শোনো, তুমি যে আদালতে গিয়া ভুল সাক্ষী দাও না, সেরকম একটা উকিল ধইরা আব্বা আমার বিয়ে ঠিক করছে। উকিল? উকিলে কিচ্ছু করতে পারবো না। আমি এমন বয়ান তৈরি করব, এমন ন্যারেটিভ তৈরি করব, ওই উকিলে পুরপুর করে দৌড়ে পালায় চলে যাবে। আমার না তোমার আর সহ্য হইতেছে না। তুমি তুমি এই ছেসরামির জন্য না একদিন আমার হারাবা, তুমি দেখো। আর যতদিন না পর্যন্ত তুমি ঠিক হইতেছো, ভালো হইতেছো, ততদিন পর্যন্ত আমার আব্বার সামনে তুমি দাঁড়াইতে পারবা না। দাঁড়াবো না? চেয়ার থাকলে চেয়ার টাইম চুপ করে বসে পড়বো, অসুবিধা কি? তুমি মানুষ না কলা গাছ, তোমার সাথে কথা কওয়া আর কলা গাছে বাড়ি দেওয়া তো একই। পান খাবা? তোমার পান তুমি খাও।
পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না। ধরো এই বরাবর যাও বাস এইখানে 16 দাঁড়া বারান্দাটুকু সাইরা দিলে 11 হ্যাঁ এইটুকু হইলো ভেতরের অংশ ওদিক যাও যাও হ্যাঁ দাঁড়াও এখানে হলো 16 ফিট এই 16 এবার শোষো দাঁড়া এত না আরো দিকে শোনো ওই তোরা ফিতা দিয়া কি করস রে? হ্যাঁ তোমার চোখ নাই দেখো না কি করি হ্যাঁ বাড়ির জায়গা মাপতেছি জায়গা ভেবে কি করবি? আমরা এখানে নতুন ঘর তুলমু দাদু বালা তো নতুন ঘর তুলবা তুলো, আমার জায়গার মধ্যে কেন? তুমি জায়গার মধ্যে তুলো, আমার তো নতুন ঘরের কোনো দরকার নাই। আমি পুরা মানুষ ব্যাচেলার, আমার ছোট্ট করে লাভ। দেখো মফিজ ভাই তুমি বুঝ যাও না বুঝার ভান করো না হ্যাঁ তুমি খুব ভালো করেই জানো যে এই বাড়িতে তোমার অংশ কতটুকু। তোমার অংশ হলো ওই যে যেটুকু ঘর তুলছো ওইটুকু, আর পুরা বাড়িটাই তো আমার অংশ বেশি এই বাড়িতে, এই জন্য আমি আমার অংশ বুঝা নিতেছি। ওরে বাবা রে বাবা, নতুন দলের তুমি রয়েছে রে। আমার থ্রেট দিতেছে, কত বড় সাহস! সাহসের কি আছে ভাইজান? আপনার ঘর ছাড়া এই বাড়িতে যতটুকু জায়গা আছে যা আছে সব আমাগো, আর এখানে আমরা এখন নতুন ঘর তুলবো। দ্যাট ইজ ভেরি ইম্পসিবল, অসম্ভব। জিনিসটা খুবই অসম্ভব। আমার জায়গার মধ্যে আমি তোমাকে কোনো ঘর বাড়ি তুলতে দিব না। খুব ভালো করে আমি বুঝতে পারছি, জমি তো তুমি দিবাই, তোমার ঘরেও দিব। এই মফিজ ভাই, এই তুমি এত জায়গা দিয়ে করবাটা কি? এখনো বিয়ে শাদী করো নাই, পোলা পাইন নাই, জীবনে আর বিয়ে করতে পারবা কিনা তারও কোনো নিশ্চয়তা নাই, এত জায়গা তোমার লাগে? হ্যাঁ আমার জায়গা আমারে ভালো মতো বুঝা নিতে দাও, ঠিক আছে? বাবা রে বাবা, ভয় পাইছে গা, ভয়ের তো দে ইন্দ্রের বাক্যবতী ঢুকেছি গা। ওই সামলা, তুই কি ভুলে গেছস আমার নাম কি? আমার নাম মফিজ। ব্যক্তি আমারে সাক্ষী মফিজ করে ডাকে। আমার লোক যদি গাজরি করস না, তাহলে আমি তোকে এই জায়গা জমি দিয়ে একদম বাড়ি ছাড়া করবো, বুঝছস? বাড়ি ছাড়া করবেন, করেন দেখি বাড়ি ছাড়া। আমাগো জায়গা আমরা বুঝা নিমু, আপনি বাধা দেওয়ার কে? কে? আমি হইলাম গিয়া বদরুলের। কি বদলের কি? এরকম তপ দেখা গেলি কেন? ক কি? আমি হইলাম বদরুলের প্রথম প্রেমের। না কি সব উল্টাপাল্টা কথাবার্তা কর শুরু করছে, দুষ্টু। মানে ঝগড়া লাগছে এক বিষয়ের মধ্যে আবার উল্টাপাল্টা কি কওয়া শুরু করছে। কি কইতেছি না? তো ঝগড়া লাগছে, আমি কি তোমার প্রেমের কথা কমু? আমি তো ঝগড়া লাগার নিয়ে কথা কমু। আমি কি প্রশংসা করুম? হ্যাঁ, আমি তো ঝগড়া যাতে বেশি করে লাগা এই চেষ্টাই করুম, যাতে তুই এই বাড়ি ছেড়ে চলে যাস। ওই তুই যে তালুকদারের মাইয়া চম্পল্লাতে প্রেম করতি, এইটার যে আমি সাক্ষী ছিলাম, বুঝলে গেছস? বুকে হাত দিয়ে খালি একবার বুঝলে গেছস তুই? বদরুল, মফিজ ভাই সব কি কইতাছে? মিছা কথা কইতেছে। মিছা কথা কইতাছে? আমি মিথ্যা কথা কইতেছি? ওই শোনো, সাদিয়া, তোমাকে আমি এখন কথা পরিষ্কার করে বলতেছি, জিনিসটা শুনে রাখো কান খুইলা। এই ছেলের নাম কি? এই ছেলের নাম হলো বদরুল। রুলটা যদি কাইটে ফেলাও তাহলে কি থাকে? শুধু বদ। এলো বদের নাটি। এর জন্য আমি কি না করছি, এই যে তালুকদারের বাড়ির পিছনে রাইতের বেলা পেয়ারা বাগানে এর লগে সম্পর্কে আমি দেখা করার ব্যবস্থা করছি। আমি মশার কামড় খাইছি। এসব বলে গেছে গা। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তুমি সম্পর্কে ফোন দাও, জিজ্ঞাও। ও মফিজ ভাই, ভাই তুমি এটা কি করলা ভাইয়া? জমি জমানি আমাকে বিরোধ, তার মধ্যে তুমি সব পার্সোনাল বিষয় নিয়ে। আরে তুমি, ওরে বাবা রে! ও মফিজ ভাই, ও মফিজ ভাই। আমার লাগে পাঙ্গাল আস না, আমার লাগে সাক্ষী মফিজের লাগে এখন পারলে বাঁচতো, বউয়ের লাঠির হাত থেকে বাঁচতে পারলে।
কি রে জুলেখা, বিকালে একবার আইসা খুঁজলাম, পাইলাম না। কই আর থাকবো, বাড়িতেই থাকি। সোজা কইলেই হয় যে তুই মফিজ ভাইয়ের লগে দেখা করতে গেছিলি। আচ্ছা, এখন কার লগে কথা কইতেছস? মফিজ ভাই? আচ্ছা আমি মুভিস বেলার কত কিনা, কার লগে কত কি, তোর তো সমস্যা কি? কোনো সমস্যা না, আমার সমস্যা থাকবো কেন? একটা কথা কই শোন, মফিজ ভাই মানুষ হিসাবে ভালো, লোক হিসাবে কিন্তু একটা বাটপার। শোন, এই যে আমারে দেখলে তুই মুভিস বাইরে নিয়ে এত উল্টাপাল্টা কথা কস কেন কস? কি আরাম লাগে তোর? হ্যাঁ, মানুষের নামে গিবত গাইতে ভাল লাগে? ভাল লাগে না? তুই আমার বান্ধবী, আমি তোর বান্ধবী, তোর খারাপ চাইতে পারি আমি? ক তোর ভালোটাই না চামো। দেখ, মফিজ ভাই লোক ঠকায় টাকা ইনকাম করে, এটা কি ভালো? ক এর সাথে একটা ভ্যানালা রিক্সাওয়ালার লগে বিয়ে করাও ভালো। একদম ঠিক কইছস, তার থেকে তো রিক্সালা ভ্যানালা ভালো। তুই একটা কাজ কর, দুলাল ভাইরে কইয়া তোর জন্য একটা ভ্যানালা ঠিক করে ফেল, দেখা বিয়ে করে ফেল, তাহলে তো ঝামেলা শেষ। আর শোন, এই যে তুই 2 দিন পর পর আমার বাড়িতে আইসা মুফিজের নামে গিবত গাছ, এগুলো কিন্তু আমার একদম সহ্য হয় না। কেটা রে, কি আছে? ও মা হাসি, তুই এত রাতে আমাকে বাড়িতে কেন? জি চাচা, আইছিলাম একটু জুলেখার সাথে দেখা করতে, মার বাড়িতে ছিলাম। বিকালেও একবার আইছিলাম, তা জুলেখা বাড়িতে ছিল না। হ্যাঁ, আমি যাই চাচা। হ্যাঁ, এ বাহ, তাহলে এক লগে খাই যা। না না চাচা, কোনো সমস্যা না, আপনারা খান। ওই আসলে কি কোন একটু কথা ছিল তোর লাগে, বিকালে আইছিলাম তো বাড়িতে ছিল না, কার লগে দেখা করতে গেছিল। আমি যাই, থাকেন। বিকালে কই গেছিলি মা? কোথাও না বা, আমি বাড়িতে আসলাম। ওই কি কইতো না কইছে, কি কইছে? তোর চোখ মুখ করতেছে, তুই মিশা কথা করতেছিস। তুমি অফিসের লোকে দেখা করতে গেছিলি না? তোর না কইছি কোনোদিন ওর ছায়া মারাবি না, তোর আশপাশে যেন ওর আমি না দেখি ওই জানোয়ার রে। হ্যাঁ, কেন গেছিস তুই? কেন গেছিস? তোর আমি জুতা দিয়ে পিঠে মেরে ফেলাম। জামু দরজা খুলতে কাও কিন্তু। ওই হারামজাদা, দরজা খোল। হালিম দরজা খোল। ওরে আমি রশিদ চেয়ারম্যান, আমি 10 জনের হক মেরে খাই, আরে এই তোর, তুই আমার টাকা চুরি করস? দরজা খোল কইলাম। আপনি জানি কিরম করতেছেন? হ্যাঁ, নয় কয়টা টাকা একটু না কয়ে নিছে, তাতে কি অস্থির হয়ে গেছে। কয় টাকা নিছে না? 1 লক্ষ টাকা চুরি করছে। এই 1 লক্ষ টাকা কোনদিন একসাথে চোখে দেখছিস? তোর বাপ ইনকাম করছে? দরজা খুলতে ক, আমি কিন্তু ঘরে আগুন লাগাই দেবো। এবার তেলের গ্যালন কই? হালিম দরজা খোল, এবার তো সত্যি সত্যি তোর বাবা আগুন লাগাই দিব। খোল। আব্বা, আব্বা বিশ্বাস করো আমি তোমার কোনো টাকা পয়সা চুরি করিনি। আম্মা তুমি আব্বারে বুঝায় কও না যে আমি হের কোনো টাকা পয়সা নেই। বুঝছিলাম। টাকা কি করছস? কি করছস টাকা? আব্বা আমি ব্যবসা লাগাইছি টাকা। হ্যাঁ মা, জুয়া খেলছে, ব্যবসা করে। আব্বা আমি তোমার কসম খাই দেখছি, আমি জুয়াটাও কিচ্ছু খেলিনি আব্বা, আমি টাকা ব্যবসা লাগাইছি আব্বা। ব্যবসা লাগাইছিস আর আমারও ছুঁয়ে তুই কসম করবি না? আবার গায়ে দেখ, তুই যদি আমার ছুঁয়ে কসম করিস আমি তো মরে যাবো। মিথ্যাবাদী তোরে বাচ্চাই তোর। তুই যে ব্যবসা করছিস, ব্যবসা করস, তার কোনো সাক্ষী প্রমাণ আছে? সাক্ষী হাজির। ওয়ালাইকুম আসসালাম। কিরে মফিজ, তুই এত সকালে আমার বাড়িতে, ঘটনা কি? না মানে খবর পাইলাম আপনি নাকি কিছু বেকার ভাতা পাইছেন আর কি, পকেটে নাকি ঢুকাইছেন, তাই ভাবলাম যে আমরা যদি কিছু পাই লগে করে সাক্ষীও নিয়ে আসছি। সাক্ষীটা কি লাগবো না? তবে 2 জনরে আমি 2টা দেওয়ার ব্যবস্থা করতেছি। ভালো কথা। ও, যে কথাটা কইতে আসলে আসছিলাম সেটাই তো ভুলে গেছি। এই যে আপনার ছেলে হালিম, এ তো আসলে ছেলে না। না না, ছেলে না বলতে মানে এ তো যেই সেই ছেলে না, এ তো সোনার টুকরা ছেলে। কথা কস না কেন? আমি ওইটাই কই, সোনার টুকরা কইলে ভুল হইব। হালিম ভাই হইলো হীরার টুকরা। আর এই হীরা কিন্তু যেই সেই হীরা না, একদম খনির ভিতরে ঢুকানো যে হীরাটা, সেই হীরাটা। মফিজ যেই হারে সাক্ষী দেয়া শুরু করছে, আর ও মনে করো যে এই পাশে সাক্ষী দেয়, তারা যে উপায় মামলা যেটা শুরু করছে, তাতে তো কিছুদিন পরে মফিজরে নিয়ে গ্রামে টানাটানি শুরু হয়ে যাবে। মুভিজরে তুই বিয়ে করবি, এটা তুই স্বপ্ন দেখতে থাক। স্বপ্ন না গো, বাস্তব। জুলেখা হালিম একটা থাপ্পড় মারে। এই দেখছেন, খারাই গেছে। তুই কি কবি সেটা তো আমি জানি, মফিজ তুই পছন্দ করো।